الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وقد قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دبلا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة الشر وزارت القينات والمعاصي وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء أو زلزلة أو خسفا وآيات تتابعوا كنظام قطع سلكه فتتابعوا أو كما قال النبي صلى الله عليه وسلم। दोस्तों, बुजुर्गों और मेरे भाइयों और अजीजों, হাদিস আমি বরকতের জন্য তেলাওয়াত করেছি। হাদিস সম্বন্ধে আপনারা সবাই প্রায় জানেন, তিরমিজি শরীফের হাদিস। আমাদের উপর কত মুসিবত আসতেছে, হাদিসের শেষ ভাগে যাইয়া বলতেছে ওয়ালানা আখিরুহু হাযিহিল উম্মাহ أولها فارتقبوا عند ذلك ريحا حمراء। পরবর্তী মানুষ আসা, আগেকার মানুষ যারা সলফে সালেহীন, তাদেরকে গালিগালাজ করবে। আইম্মায়ে আরবা সলফে সালেহীন, আমি সংক্ষেপে বলতেছি, আমরা সলফি। আর যারা ইবনে তাইমিয়াকে মানে তারা খলফি। এই যারা সলফি নাম দিছে, নামটা ভুল, তারা সলফি না। আইম্মায়ে আরবাকে আমরা মানি, আমরা এই সলফি মুতাকদ্দিমিনদেরকে আমরা মানি। এরা ইবনে তাইমিয়ার মতো মানুষ 750 বছর আগে গুজরে গেছে, ওনাকে মাইনা কিছু, আর ওনাকে মানতেছে। তারাও তো মুকাল্লিদ, গায়র মুকাল্লিদ কিভাবে হলো তাও জানি না। শুধু আবু হানিফা কিছু বুঝে নাই, শাফি কিছু বুঝে নাই, তাকলিদ করে না। সবচাইতে বিদ্যাপীঠ পৃথিবীর মধ্যে জামে আজহার, একথা মনে রাখবেন আপনারা। জামে আজহারে সলফি বলতে কোনো সলফি নেই। আমাদের অনেক ছাত্ররা এখানে লেখাপড়া করতেছে, আমি তাদের কাছে জিজ্ঞাসা করিতেছি, ওখানে কোনো সলফি বলতে নাই। 4 ইমামের মধ্যে কোনো ইমামকে মানতেই হবে। এই সলফি মদিনার মধ্যে কোথা থেকে আসলো তাও জানি না। আসলে আব্দুল ওয়াহাব নজদির বাড়িও ওখানে, সব ভণ্ডরা ওখানে। এই সলফি নামি যেটা বাইর হয়েছে, এটা আমাদের দেশে বেদাতিকে তারা সুন্নি বলে, আদতে তারা বেদাতি। এরা খলফি, তারা নিজকে আজকে সলফি বলতেছে, নামটাও ভুল। মুনাজারা মুবাহাসার মধ্যে ডাকলে আসে না। এর আগে আপনারা ঢাকার মধ্যে তারা নিজেই তারিখ দিয়েছে, তারা আসে নাই, আপনারা জানেন সবাই। আমি খুব সংক্ষেপে তালেবে ইলমদের কাছে বলতেছি,
আপনারা আমার কথাগুলো 10-15 মিনিটের মধ্যে শেষ করব। তকলিদ সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো, সংক্ষেপে আপনাদের ফায়দা হয় মতো। প্রথম, আবু হানিফার উসুল, হানফিয়ার উসুল কি, মালিকিয়ার উসুল কি, শাওয়াফের উসুল, আহমদ ইবনে হাম্বলের উসুল, এগুলা জানতে হবে। ওগুলা আমি তফসিল বলতেছি না, শুধু হানফিয়ার উসুল বলতেছি। তারা প্রথম কোরআনের দিকে দেখবে, তারপর ওই হাদিসগুলোর উপর আমল করবে যে হাদিস এই কোরআনের আয়াতের সাথে খাপ খায়, তাদের উসুল। মাসালান আপনারা ধরে নেন, কিরাআতে খালফুল ইমামের বহস সবাই আপনারা জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনের মধ্যে আছে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। খুব শর্টকাট করে বলতেছি, এটা আপনাদের জানা আছে। তো কিরাআতে এই আয়াত ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ বলতেছে আয়াত কিরাআতে খালফুল ইমামের বাবতের মধ্যে অবতীর্ণ হয়েছে। যখন নাকি ইমাম কিরাআত পড়বে, ইযা কুরিয়াল কুরআন, কোরআন যখন নাকি পড়া যায়, কোরআন কে পড়তেছে? ইমাম সাহেব পড়তেছে। তো মুক্তদিগণের কাজ হলো কান লাগাইয়া শোনা, চুপ থাকা। এখন হাদিসের মধ্যে আসেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। তো ইমামের কিরাআত, মুক্তদির কিরাআত, খুব সংক্ষেপে বলতেছি, আমি ব্যাখ্যা করতেছি না, আপনারা বুঝেন এই মশলা সম্বন্ধে। এই হাদিস আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিস কোরআনের সাথে খাপ খাচ্ছে, সেজন্য আমরা এই হাদিসের উপর আমল করি। মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। আমি তাদের কাছে চ্যালেঞ্জ করেছি বারবার, হাদিসের মধ্যে ইযা রাকাল ইমাম ফারকাউ, ইযা সাজাদাল ইমাম ফাসজুদু, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু, এগুলা আছে। তাদের কাছে চ্যালেঞ্জ করছি, সালাফিদের কাছে, নাম ধরানোর সালাফি, কিয়ামত পর্যন্ত যদি একটা রিওয়ায়াত আমাদেরকে দেখাইতে পারে তাহলে আমরা তাদের মুকাল্লিদ হয়ে যাব। ইযা ক্বারাআ ফাকরাউ, ইযা ক্বারাআল ইমাম ফাকরাউ আইয়ুহাল মুক্তাদি। কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ করতেছি, এই ধরনের কোন একটা রিওয়ায়াত যদি তাদের কাছে আসে পেশ করার জন্য বলে। বরং তার উল্টা আছে, ইযা ক্বারাআল ইমাম ফাআনসিতু,
ফকরাও নাই, আনসিতু আছে, চুপ থাকো তোমরা। ইমাম মুসলিমের মতো মুহাদ্দিস এটাকে হাদিস সহি বলছে, ফাআনসিতু ওয়ালা হাদিস। তাহলে ভাইয়েরা, কি আমরা কোরআন হাদিস মোতাবেক আমল করি না তারা করে? হানফিয়া একমাত্র আহলে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে আমি শেষ ভাগে বলবো হানফিয়া আছে, তারা আহলে হাদিস না। ইযা ক্বারা ফাআনসিতু আছে, ক্বারা ফাকরাউ নেই। ইযা ক্বারা আল ইমাম ফাকরাউ আইয়ুহাল মুক্তাদি, এটা কোন হাদিসের কিতাবে নাই। কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ করতেছি। তাহলে আমাদের উসুল প্রথম কোরআনের দিকে দেখব, তারপর হাদিসের দিকে দেখব। যে হাদিস কোরআনের মুওয়াফাক হয় ওই হাদিসের উপর আমরা আমল করি। এমনিও তারা, আপনারা সবাই জানেন, আপনাদের কোনো মামলা মোকদ্দমা থাকলে হাকিমের কাছে আপনি সাক্ষী ওগারা নিয়ে হাজির হন। হাকিম বলবে তোমাদের মধ্যে মুতাকাল্লিমকে একজন আয়সা আমার সামনে দাঁড়িয়ে বলো। মুতাকাল্লিম একজন হয়, সবাই যদি মুতাকাল্লিম হয়, হাকিম বলবে বেয়াদব যাও, এখান থেকে বাইরে হয়ে যাও। আল্লাহর দরবারেও ঠিক তেমনি ভাবে ইমাম আমাদের পক্ষ থেকে কেরাত করবে, আমরা চুপ করে শুনে থাকব। ইযা মা বাদাত লাইলি ফাকুল্লি আয়ুনু ইযা হাদ্দাসু আনহা ফাকুল্লি মাসামিউ। আমার মাহবুবা প্রেমিকা যদি আমার কাছে সামনে দাঁড়ায়, আমার সারা শরীর চোখ হইয়া মাহবুবার দিকে তাকাইয়া থাকবো। আর যদি কেউ আমার মাহবুবের কথা বলে, আমার সারা শরীর কান হইয়া মাহবুবের কথা শুনবো। ইযা হাদ্দাসু আনহা ফাকুল্লি মাসামিউ। মাহবুবের কথা ইমাম বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের মাহবুব আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাহলে মাহবুবের কথা বলতেছে ইমাম, আমরা কান লাগায়ে শুয়ে থাকব। ইযা মা বাদাত লাইলি ফাকুল্লি আয়ুনু ইযা হাদ্দাসু আনহা ফাকুল্লি মাসামিউ। আর হাদিসের মধ্যে আপনারা সবাই পড়ছেন মুদরিকে রুকু, মুদরিকে রাকাত, মুদরিকে রুকু, মুদরিকে রাকাত। কেউ যদি রুকুর মধ্যে ইমামকে পায়, উনি তো আর সূরা ফাতিহা পড়তে পারল না, রাকাত তো হয়ে যাবে। এটা কি আহলে হাদিস? এটা আহলে হাদিস বলি না আমি, এটা কি? তারা কোন দিকে যাবে এখন? তা বাহরাল বহু লম্বা বহস। এইটা হলো আসল মারাকাতুল আরা বহস। হানফি আর গায়রে হানফির মধ্যে, শাফিঈ আর মধ্যে। আমরা কেরাত করা এটাকে হারাম বলি, এরা ওয়াজিব বলে। খারিজা কেরাতে খলফুল ইমামের মধ্যে আমাদের এই হানফিয়ার উসুল। ঠিক তেমনি ভাবে আমিন বিল জাহর মাসালা,
সৌদি আর কিছু টাকা খাইয়া এখন মসজিদে আসা দাঁড়াইয়া মনে হচ্ছে আমিন বলে। শোবা আর সুফিয়ান দুই মুহাদ্দিসের হাদিস। শোবা আমিরুল মুমিনিন ফিল হাদিস। শোবার আমিনের বাবতের মধ্যে আপনারা জানেন উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আমিনও দোয়া, এটা চুপে চুপে হওয়া দরকার। আসল আমাদের তারপর ওই হাদিস আমাদের দলিল। হযরত শোবা আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনি বলতেছে খাফাজা বিহা সাউতাহু। ইমাম যখন নাকি ওয়ালাদ-দাল্লিন বলবে তো খাফাজা বিহা সাউতাহু। শোবার রিওয়ায়াত। সুফিয়ানের রিওয়ায়াত মুহতামাল। মদ্দা বিহা সাউতাহু, মদের মানে তো আমরা আমিন, চুপে চুপে আমিন বলবো, এটাও তো হইতে পারে। আর আওয়াজ বুলন্দ করে বলা, এটাও বলতে হইতে পারে। তার মধ্যে এহতেমাল, ইদা জাআল এহতেমাল বাতালাল ইস্তিদলাল। সুফিয়ানের আয়াত দ্বারা ইস্তিদলাল করতে পারবেন না, সবার আয়াতের হাদিসের দ্বারা ইস্তিদলাল করবো আমরা। তাহলে এই মশলার মধ্যে আমিন বিল জেহরের আর খবজের মশলার মধ্যে হানফিয়া হক। তৃতীয় মশলা আপনারা জানেন, খুব সহজ কাজ করতেছি, শরীরও অসুস্থ, সারাদিন গাড়িতে। রফে আদানের মশলার মধ্যে কোরআনের মধ্যে আছে। প্রথম আমরা কোরআনের দিকে আসি। কুমু লিল্লাহি কানিতিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই দুই আয়াত রফে আদানের মধ্যে। তোমরা রফে আদান করিও না, একবার করিবা মাত্র। রুকু থেকে যাওয়ার সময় ওঠার সময় করবেন না। শরীরের মধ্যে যাওয়ার সময় ওঠার যেমন ছিল ওটা মনসুখ হয়ে, আমরা বলি এটাও মনসুখ হয়ে গেছে। তারপর আসেন হাদিসের মধ্যে, নবী আলাইহিস সালামের সাথে যখন নাকি সাহাবারা নামাজ পড়তেন, আজানের সালামের আগে তারা পিছে নবী আলাইহিস সালামের পিছে দাঁড়াইয়া আসসালাম আলা আলে ফুলান, আসসালাম আলা আলে ফুলান, আসসালাম আলা ফুলান, আসসালাম আলা ফুলান, এইভাবে হাত উঠে উঠে পিছে একজন আরেকজনকে সালাম করতেন। নবী আলাইহিস সালাম বলল, নবী আলাইহিস সালাম তো পিছনের দিকেও দেখতেন। হুজুর বলতেছে মা লিয়ারাকুম রাফিউই আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন। ঘোড়া যে সময় দৌড়ে না, লেজ উঠেয়া দৌড়ে, কোন ভয় পাইবে। তো হুজুর বলতেছে মা লিয়ারাকুম রাফিউই আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন। ভিজকে হয়ে ঘোড়े के दम की तरह तुम हाथ क्यों उठा रहे हो? हुजूर ने বাধা দিল। তাহলে এই হাদিসও আমাদের ওই কোরআনের সাথে খাপ খায়। রফেদ আমরা করি না।
বিশেষ করে তিনটা মশলা নিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাইতেছে। আমাদের কোনো কিনাই হাদিস নাই, কিছু নাই, অমুক নাই, সমুক নাই। আমরা তকলিদ করে আবু হানিফার বিশেষ করে গালাগালি এমনভাবে গালাগালি করে, ওয়ালানা আখিরুহু হাদিহিল উম্মাহ আউয়ালাহা। সেজন্য ভাইয়েরা, এরকম প্রত্যেক মাসলার মধ্যে 820 হানাফিয়া প্রথম কোরআনের দিকে দেখবে, তারপর হাদিসের দিকে দেখবে। আমি তফসিল বয়ান করতেছি না। তারপরে সালাফিরা বলে, হানাফিরা আহনাফ অনেক সময় হাদিসের সহিরও মুখালেফতি করে, হাদিসে সহির মুখালেফতি করে হানাফিয়া। আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, হাদিসে সহি গায়রে সহি কাকে বলেন? কিন্তু সহি আর গায়রে সহির মধ্যে কোন মুহাদ্দিসিনে কেরামের নাম নিতে পারবেন না। ইমাম মুসলিম, ইমাম বুখারী অমুক এটা সহি বলছে, এটা গায়রে সহি বলছে, এটার নাম নেওয়া ছাড়া সহি আল্লাহ পাক পরওয়ারদিগার আপনার কানে কানে বলে দিছেন, আর কে বলছে বলেন। অবশ্যই আশ্রয় নিতে হবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছে এটা সহি, এটা গায়রে সহি। ইমাম বুখারী বলছে গায়রে সহি সহি। তাহলে তোমরা হাদিসের ব্যাপারে বুখারী আর মুসলিমের তাকলিদ করে তোমরা সহি মুসলমান হইতে পারো। আমরা কিছু ফিকহের মাসাইলের মধ্যে আবু হানিফার তাকলিদ করি, আমরা কিভাবে মুশরিক হই কমবক্ত? বলেন তোমরাও তো মুকাল্লিদ। হাদিসে সহি গায়রে সহির মধ্যে তাকলিদ কার করলাম? আরে বলেন না। বুখারীর মুয়াত্তার তাকলিদ করলেন, মুসলিমের তাকলিদ করলেন। এরা তো পরবর্তী যুগের মানুষ, সহি গায়রে সহি বলতেছে। সেজন্য ভাইয়েরা, এটা সব ধোঁকা ধোঁকা ধোঁকা, আর কিছু নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোরআন সহি পড়া ওয়াজিব না ওয়াজিব না? ওয়াজিব। এই সহি কোরআন পড়ার মধ্যে আপনি কার মুকাল্লিদ হয়েছেন? কারি বলেন না। হাফসের তাকলিদ করছে তো? আরে বলেন না। তো হাফসের তাকলিদ করা ছাড়া আপনি কোরআনকে সহি পড়তে পারবেন না। তো হাফস তো 100, এটা তাকলিদের শক্তি না? তো কেরাআতও আপনি তাকলিদ করা ছাড়া পড়তে পারবেন না। হাদিস সহি গায়রে সহি তাকলিদ করা ছাড়া বলতে পারবেন না। হামিদা ইয়াহমাদু কোন মাস থেকে আসে? সামিয়া। হামাদা ইয়াহমুদু যদি কেউ করে, সবাই কি বলবেন? এই গায়ের মুকাল্লিদেরা কি করবেন? ভুল বলবেন। তো আইম্মায়ের লোগতের মঞ্জেদের তাকলিদ করে তোমরা মুসলমান হতে পারো। মঞ্জেদের তাকলিদ করে আমরা আবু হানিফার তাকলিদ করি, কিভাবে মুশরিক হইলাম? তোমরাও তো মুকাল্লিদ। তাকলিদ ছাড়া তো কোনো উপায় নেই। ছেলেরা কার তাকলিদ করে? শাগিররা কার তাকলিদ করে? বলেন না। এটাও তো তাকলিদ, অনেক তাকলিদ আছে, এটাও তো তাকলিদ। তাকলিদ ছাড়া তো কোনো উপায় নাই। সেজন্য ভাইয়েরা, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিছে এই সালাফিরা। সৌদি আর টাকা খাইয়া আর কিছু না। আমাদের চিটাগাঙ্গে কয়েকজন নাম নিতেছি না আমি,
সৌদির টাকা খায়, তাদের এই সালাফিয়াতকে প্রচার করার জন্য পাঠাইছে, এক জায়গায় প্রচার করতে পারে না, যেখানে যায় বেইজ্জত হয়েছে, টাকা খাইয়া শুধু। সেজন্য ভাইয়েরা, খুব সংক্ষেপে বলছি, আমি অসুস্থ শরীর নিয়ে আসছি শুধু এই জন্য। ফেরকে বাতিলা এমন বাড়তেছে দিন বদিন, আপনারা তৈয়ার হয়ে যান এদের সাথে মোকাবেলা, মুবাহাসা, মুনাজারা করার জন্য। মালুমাত হাসিল করেন আপনারা। শেষ পর বলি, আমি শেষ করতেছি, আহলে হাদিস থাকলে দুনিয়ার বুকে একমাত্র হানফিয়া আছে, আর কেউ নেই। হাদিসে মরফু এক পার্শ্বে রাখেন, হাদিসে মুরসাল মুনকাতা আরেক পার্শ্বে রাখেন। মরফুর মধ্যে জয়ীফ, হাসান এগুলো আছে। ওখান থেকে জয়ীফ হাদিসের উপর আমল করে না, মরফুর কিছু হাদিসের উপর এই সালাফিরা আমল করে। হানাফিয়া হাদিসে মরফুয়ার উপরে আমল করে, হাসানের উপরে আমল করে, জয়ীফের উপরে আমল করে, মুরসাল মুনকাতার উপরও আমল করে। মুরসাল আর মুনকাতার তেদাদ হাদিসে মরফু থেকে বেশি ছাড়া কম না। এই সালাফিরা মুরসাল মুনকাতা হাদিস মানে না, হুজ্জত না তাদের। হানাফিয়ার নজদিক হাদিসে মুনকাতা, হাদিসে মুরসাল, হাদিসে মরফু সব আমরা হুজ্জত মানি। মুনকাতা মুরসাল কেও কিয়াসের ঊর্ধ্বে আমরা তরজি দিই। এখন আপনারা যাচাই করেন, দুনিয়ার বুকে আহলে হাদিস থাকলে হানফি ছাড়া আর কেউ নেই। তারা তো হাদিসের অর্ধেক হাদিস এমনি বাদ দিয়ে দিছে, হাদিসে মুরসাল আর মুনকাতা। আমরা তো মুরসাল আর মুনকাতাকেও হুজ্জত মানি, মরফুকেও হুজ্জত মানি। তারা শুধু মরফু থেকে কিছু হাদিসকে হুজ্জত মানে, তাহলে তাদের সংখ্যা একবার খাটো হয়ে গেল না, বলেন না? কিছু হাদিসকে মানে, কিছু হাদিস মানে তোমরা আহলে হাদিস বলতে পারো, আমরা পুরো হাদিস মানে আহলে হাদিস বলতে পারি না। কোন ধরনের এটা ইনসাফ? সেজন্য ভাইয়েরা আসুন, কথা অনেক লম্বা মওযু, আমি ওদিকে যেতে চাচ্ছি না, খুব শর্টকাট করে দুই একটা কথা বললাম। মগজ এগুলা কয়েকটা কথা বললাম, এগুলো যদি আপনারা ইয়াদ করেন, সলফি আপনাদের ধারে কাছে আসতে পারবেন না। এমনি দূরে দূরে থেকে এই বলবে আবু হানিফাকে গালি দিবে, এই গালি দিবে, এটা তো কিয়ামতের আলামত। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আযবালাহা ফাত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও জালজালাতান আও খাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবাউ। একটা তসবিহ 100 দানা সুতলি যদি ছিঁড়ে যায় কিংবা কাটি দেন, একটার পর একটা দানা সব মাটিতে পড়ে যাবে। ঠিক আমরা আখিরে জামানার মধ্যে আসছি, একটার পর একটা মুসিবত আসতেছে আমাদের উপর, একটার পর একটা। কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবাউ। সেজন্য ভাইয়েরা, আজকে সেমিনার শুকরিয়া আদায় করতেছি। অসুস্থ শরীর নিয়ে আসছি আপনাদের সাথে আমি শরীক হওয়ার জন্য। আমি কোনো এলমও নাই, আমলও নাই, আখলাকও নাই, কিচ্ছু নাই আমার। তো আমার জন্য দোয়া করবেন। আমি আর বেশি কথা দীর্ঘায়ী করতে চাচ্ছি না। বড় বড় ওলামায়ে কেরাম বাংলাদেশের একবারে আগের কাতারের আলেমেরা আজকে জমা হয়েছে এখানে। এদের কি করবেন? ইজ্জত সম্মান করবেন, সব সময় এদের কথা মোতাবেক চলবেন।
আর ইনশাআল্লাহ এগুলা আমি যে কয়েকটা কথা বললাম একবারে শর্টকাট করে বলছি, ইনশাআল্লাহ এগুলা যদি আপনারা আমল করেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আসতে পারবেন না। এরা বুঝায় মানুষের কাছে যে আমাদের কোনো হাদিস নাই, কিছু নাই। আরে হাদিস আছে কি না আছে, গত বছর চিটাগাং রমজানের মধ্যে এই চলে কয়েকটা জায়গা হট্টগোল করতেছে, আমিন আমিন করতেছে। আমাদের বাংলার জুনাইদ সাহেব ছিল, উনি তারপরে এদেরকে ডেকে বলল সামনের শুক্রবার তোমরা কিতাব নিয়ে আসবা, আমিও আসবো, তোমাদের সাথে মোনাজারা করব। কোন কোন বিষয়ে মোনাজারা করবেন? এই মসজিদে মোনাজারা করবে। একটা মসজিদ ছিল, বড় মসজিদ। তারপর তারা আর আসে না। এখানেও কিছুদিন আগে কেরানীগঞ্জে ওনাদের সাথে এইটা মোনাজারা হওয়ার কথা ছিল। আমি আসতে পারি না, আমাকে অনেক বলছিল, কিন্তু আমি মাওলানা আব্দুল মালিক সাহেবকে আরো কয়েকজনকে বলে দিছি আপনারা অনুগ্রহ করে যাবেন। এদের নাম শোনার পরে আর আসে নাই ওখানে। করছে, আপনারা সবাই জানেন এগুলো। আর আমি শেষ করতেছি, আর আমার জন্য দোয়া করবেন। আমি মুক্তসর 2 মিনিট দোয়া করতেছি। দোয়ার আগে মুফতি মিজান সাহেব বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড বনামে প্রচলিত ভ্রান্ত মতবাদ এগুলা এখানে পাওয়া যায়, নিয়ে নেবেন। আর আপনারা আমার কথাগুলি এগুলা একবারে ছাপাইয়ে দিবেন। আপনারা কারো যদি কেউ মোবাইলের মধ্যে নিয়ে নিয়েছেন ইনশাআল্লাহ এগুলা এই কয়েকটা কথা ছাপাইয়ে দিবেন। আচ্ছা, আর অন্যান্য সবাই মিলে এখান থেকে একটা কিতাব ছাপানোর দরকার। আচ্ছা, মোহাম্মদ সাল্লি আলা মুবারক برحمتك يا ارحم الراحمين. السلام عليكم. الحمد لله.